ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন থেকে 100 দিন আগে যাত্রা শুরু করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের ঠিক 3 দিনের মাথায় গঠিত সরকারের প্রতি তখন মানুষের সমর্থন যেমন দেখা গিয়েছিল, তেমন প্রত্যাশাও ছিল বিপুল। সরকারের পক্ষ থেকেও দেওয়া হয়েছিল নানান প্রতিশ্রুতি, কিন্তু 3 মাস পর এসে সরকারের সেসব প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলোতেই তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা যাচ্ছে। যদিও উপদেষ্টারা বলছেন একের পর এক আন্দোলন বিক্ষোভের মধ্যেও তারা লক্ষ্য অর্জনে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার ফল আগামী 3 মাসের মধ্যেই পুরোপুরি দৃশ্যমান হবে। দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে রাষ্ট্র সংস্কারে। এমনকি গণ অভ্যুত্থানের 1 মাসের মাথায় ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কারে 6টি আলাদা কমিশন গঠন করে। পরবর্তীতে এই তালিকায় নতুন আরও 4টি কমিশন যুক্ত করা হয়। সেগুলো হলো স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রমিক অধিকার বিষয়ক সংস্কার কমিশন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন। এরই মধ্যে 10 খাতের কোনটিতে কি ধরনের সংস্কার হওয়া প্রয়োজন সেই বিষয়ে কাজ শুরু করেছে কমিশনগুলো। তবে কতদিনের মধ্যে সংস্কার কাজ শেষ হবে তা এখনো ঘোষণা করা হয়নি। ক্ষমতা গ্রহণের পর কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। গেল 3 মাসে বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ বিষয়ে সরকার জানান, বন্যার কারণে কৃষি খাতে ক্ষয়ক্ষতি পণ্যের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। অন্যদিকে 5 আগস্টের পর থেকে মাঠে পুলিশের উপস্থিতি না থাকার ফলে একের পর এক ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকা সহ সারা দেশে। যদিও এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, 100 দিনে সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সফল হয়েছে। এছাড়াও স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠার দ্বার খুলে দিয়েছে এই সরকার। শুধু তাই নয়, শিক্ষা খাতে পরিবর্তন এনে ব্যাপক প্রশংসা করেছে তারা। অন্যদিকে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দূতাবাসে রাষ্ট্রদূত, হাই কমিশনার নিয়োগ ও রদবদল প্রক্রিয়ারও উদ্যোগ নিয়েছে এই সরকার। আওয়ামী লীগ সরকারের শেষ দিকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা রীতিমতো নাজুক হয়ে পড়েছিল। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে 15 বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গিয়েছিল। গেল 3 মাসে বেড়ে এখন 20 বিলিয়ন ডলার ছুঁয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে ব্যাংক খাত সংস্কার ও অনিয়ম দুর্নীতি রোধে একটি ব্যাংকিং কমিশন গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে বেশ কয়েকটি ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে। যদিও এখনো কিছু খাতে বৈষম্য রয়েছে। অভ্যুত্থানে নিহত আহতদের পূর্ণাঙ্গ তালিকা এখনো তৈরি করতে পারেনি। তাদের যথাযথ মর্যাদা, চিকিৎসা এবং পুনর্বাসনের কাজও শেষ হয়নি। এছাড়াও গৃহহীনদের জন্য বন্যা পরবর্তী কোনো পুনর্বাসনের কাজ তেমন চোখে পড়েনি। তাই এসব ক্ষেত্রে এখনো সংস্কার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকেও কেউ কেউ সংস্কার প্রক্রিয়ায় ধীরগতির অভিযোগ তুলেছে। এছাড়াও বিএনপি সহ বেশ কয়েকটি দলকে দ্রুত সংস্কার শেষ ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও তুলতে দেখা যাচ্ছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার জানান, প্রয়োজনীয় সংস্কার শেষ করে অতি দ্রুত নির্বাচন দিবেন। রুশা সুর, জয় জয় দিন।